আসসালামু আলাইকুম। আমার তৃপ্তি হেসেল চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে যে রেসিপিটা তৈরি করব তার নাম হচ্ছে ফুলকপি প্যানকেক। এর জন্য আমি অনেক রকমের উপকরণ নিয়ে নিয়েছি। একে একে সব উপকরণগুলো মিক্সড করে নিচ্ছি। এবার দুটো ডিম ভেঙে নিচ্ছি। ডিম দুটো ভাঙা হয়ে গিয়েছে। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 1 চামচ পরিমাণে চিনি। লবণ চিনি ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 3 চামচ পরিমাণে মটরশুঁটি। মটরশুঁটিটাও মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 4টি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটাও মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি 3 চামচ পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাও মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি দুটো নতুন আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। আলুটাও সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে ঝালটা ইচ্ছে মতো, যারা একটু বেশি খেতে চান তারা অবশ্যই মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ফুলকপি কুচি 1 কাপ পরিমাণে। ফুলকপি কুচি দিয়ে সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে বেকিং পাউডার। নিয়েছি 10 গ্রামের মতো বাটার। এখান থেকে কিছুটা বাটার আমি রেখে দিচ্ছি প্যানটাকে ব্রাশ করার জন্য। বাটার এবং বেকিং পাউডার সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি ম্যাগি নুডলসের ভিতরে যে মশলার প্যাকেটটা থাকে, আমি 2 প্যাকেট নিয়ে নিয়েছি। দু প্যাকেট মশলা একসঙ্গে সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি কিছুটা তরল দুধ। তরল দুধ সব উপকরণের সঙ্গে মিশিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা নিয়েছি 1 কাপের থেকে কিছুটা কম। প্রথমে আমি অর্ধেকটা পরিমাণে ময়দা নিয়ে মিশিয়ে নিচ্ছি।
এবার আমি বাকি ময়দাটা দিয়ে দিচ্ছি। এখানে বাটারের পরিবর্তে ভেজিটেবল অয়েলও ব্যবহার করা যেতে পারে। সব উপকরণ আমার মেশানো হয়ে গিয়েছে। এবার আমি চলে যাচ্ছি চুলোতে। চুলাতে ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এবার যে বাটারটা আমি রেখে দিয়েছিলাম সে বাটারটা ব্রাশ দিয়ে প্যানের মধ্যে আমি ব্রাশ করে নিচ্ছি। বাটার ব্রাশ করা হয়ে গিয়েছে। এবার ফুলকপির মিশ্রণটা আমি একবারেই ঢেলে দেব। ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। তো মাঝখানে আমি একটু উল্টে দিয়েছি, কারণ কারেন্ট চলে গিয়েছে, কিছু দেখা যাচ্ছিল না। আমি উল্টে দিয়েছি, তারপরও দেখাচ্ছি যে খুব সুন্দর হয়ে উঠছে কেকটি। নিচের পিঠটাও প্রায় হয়ে আসছে। এখন আবার রেখে দিচ্ছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পর নামিয়ে ফেলবো। তা আবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে আসছি। তৈরি হয়ে গেল ফুলকপি প্যানকেক। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এবং আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।